আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের কিভাবে সবজির খোসা দিয়ে তোমরা একদম ডাইরেক্ট গাছ লাগিয়ে দিতে পারবা সেটাই দেখাবো তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আমার এই যে এটার ভিতরে আমি সবজির খোসা জমাতে জমাতে এতটা ভরে গেছে, সাথে কিছু শুকনো পাতাও দিয়ে নিয়েছি। এই যে এখান থেকে শুরু করে এটা একদম পুরো ভরে গেছে। তো এখন এটার উপরে আমি মাটির লেয়ার দিয়ে যে কোনো গাছ লাগিয়ে দিতে পারবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি কিভাবে এগুলো করি, এই সম্পর্কে তোমাদেরও ধারণা হয়ে যাবে। তোমরা এরকম সবজির খোসা, পুরনো পাতা সব কিছু এরকম একটা কন্টেনারে ভরে সেখানে তোমরা গাছ লাগাতে পারবা। তাছাড়া এগুলো বস্তার ভিতরেও লাগাই নিতে পারবা। তো দেখো এই যে এটার ভিতরে আমার ছিল, তো এখানে আমি দুটো চারা বসিয়েছিলাম, সেটা উঠতেছে, জ্বালিয়েও গেছে। তো এটাও আমি এভাবে করে এই কন্টেনারটাও ভরে নিয়েছি। তো এখন এটাকে আমি আর কিছুদিন পরে ইচ্ছে ছিল ভরার, কিন্তু আমার একটি এই যে এটা দেখতে পারতেছো, এই যে এখানে আমার অনেকগুলো সবজির খোসা ছিল, আমি অনেক জমিয়েছিলাম। তো সেটার উপরে এই যে দেখো, সেটার উপরে আমি মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কম্পোস্ট করার জন্য। তো যেটার ভিতরে আমি রেখে দিয়েছিলাম সেটা হয়েছে যে আমার ভেঙে গেছে। তো যাই হোক, এখন যেহেতু এটা ভেঙে গেছে, কারণ এখানে আমি ওই যে আগের দিনে যে মানুষে মুড়ি ভাজে সেরকম একটা ঢাকি, অনেকে এটাকে আমাদের দেশীয় ভাষায় এটাকে ঢাকি ঢাকি বলি আর কি। তো সেই ঢাকির উপরে আমি বসাইছিলাম, তো সেই ঢাকিটা আমার ভেঙে গেছে। তো এখন যেহেতু ভেঙে গেছে এতগুলো কম্পোস্ট, তো এই মাটিটাকেই আমি এর উপরে দিয়ে, এই যে একটা করলা গাছ, এটা আমার হয়তো কম্পোস্ট থেকেই হয়েছে, এর ভিতরেই হয়েছে। তো এটাই আমি বসিয়ে দিব, যেহেতু আমার এখন এটা পাল্টাতে হবে, এটা তো আর এইভাবে থাকবে না, পড়ে যাবে। তো বন্ধুরা, সেই জন্য আমি এই কাজটা এখন এখানে করে নিব। একদম এভাবে করি কিন্তু আমি আমার বাগানের বেশিরভাগ গাছগুলো কিন্তু বসাই। তবে এটা আমি কিচেন কম্পোস্ট হিসাবে রেখেছিলাম। তো এখন যেহেতু আমার প্রয়োজন, তো সেজন্য আমি এটা এখন কাজে লাগিয়ে দিব। দেখো এর ভিতরে সব ধরনের সবজির খোসা আমি জমে নিয়েছি, একদম ডাইরেক্ট আমি এই কম্পোস্টের উপরেই আমি এই গাছটা বসিয়ে দিব। এই গাছটা একাই অটোমেটিক কম্পোস্ট থেকেই, এখানে যে আমি ফেলেছিলাম তার উপরে যে মাটি চাপা দিয়েছিলাম সেখান থেকে এই গাছটা জ্বালিয়েছে। দেখো কত সুন্দর, সুস্থ এবং সবল। তো এটাকে আমি আর নষ্ট করব না, যেহেতু আমার এটা ভেঙে গেছে, এই পাত্রটা যেহেতু আমার ভেঙে গেছে, তো সেজন্য আমি এই পাত্রটার মাটিটা এখানে তুলে নিয়ে এর উপরে গাছ বসিয়ে দেবো। গাছটা আমার ধীরে ধীরে বড় হবে বন্ধুরা, আর এই কম্পোস্টগুলো নিচে থেকে পচে যাবে। তো তোমরা পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখো, আশা করি এই সম্পর্কে যারা নতুন আছো তাদের ধারণা হয়ে যাবে। আমার ভিডিওটাও তোমরা দেখতে থাকো, তোমাদেরও কিছু ধারণা এখান থেকে নিতে থাকো আমার সঙ্গে থেকে। আশা করি তোমরা দেখবে বন্ধুরা, কেটে কেটে দেখবে না। এতে করে যার ভিডিওটা দেখো সে তো ওয়াচ টাইম পাই না, আর তোমাদের কিছু শেখা হয় না। তো আমি আশা করি তোমরা আমার ভিডিওগুলো পুরোটাই দেখবে। তো তোমাদের কাছ থেকে আমি সবসময় এই আশা করি তোমাদের কাছ থেকে। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন আমি এই মাটিটাকেই আমি এখানে বসিয়ে দিব, আর তার উপরে গাছ বসিয়ে দেব। তো তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখো আমি কি করি। তবে তার আগে আমার একটি কাজ করতে হবে বন্ধুরা। এই সবজিটার উপরে আমি এই যে এখানে কিছু নিমখোল, কিছু চুন, কিছু দানাদার ওষুধ আর কিছু হলুদের ফাঁকি নিয়ে নিয়েছি। তো এখানে আমি এগুলো উপরে এভাবে ছড়িয়ে দিব। তো সেটার জন্য তাহলে আমার এখানে যে যদি কোনো রকমের ছত্রাক ব্যাকটেরিয়া যদি হয়, সেটা আমার গাছের শিকড়ে ধরবে না। তো বন্ধুরা, এখানে আরও একটি কথা আছে, তোমাদের কাছে যদি এই সমস্ত কিছু উপাদান না থাকে, তাহলে হলুদের গুঁড়োটা কিন্তু অবশ্যই আমাদের সকলের রান্নাঘরে থাকে। তো তোমরা শুধু এই হলুদের গুঁড়োটা আর এই চুনটা কিন্তু জোগাড় করা কোনো ব্যাপারই না। তোমরা কিন্তু যে কোনো দোকানে, পানের দোকানে গেলে এরকম চুন তোমরা আনতে পারবে, কিংবা রঙের দোকানে গেলেও কিন্তু আনতে পারবে। তো আমি রঙের দোকান থেকে কিন্তু এই চুনগুলো নিয়ে আসি। তো তোমরা এই দুটো কিন্তু অবশ্যই জোগাড় করে নিতে পারো। তো এরকম কাঁচা সবজির ভিতরে যদি তোমরা গাছ লাগাও, আর এই সবজিগুলো যদি দ্রুতভাবে পচাতে চাও, তাহলে অবশ্যই একটু চুনের ছিটা দিয়ে নেবে। এতে করে তোমাদের ক্যালসিয়ামের যোগানটাও হয়ে যাবে, তোমার এই সারের ভিতরে। আর তোমার কোনো রকমের ছত্রাক হবে না, খুব দ্রুতভাবে পচন ক্রিয়া শুরু হবে। তো আমি এখন বন্ধুরা এটার ভিতরে এই যে এগুলো সমস্ত কিছু একসাথে মিশিয়ে এখন এর ভিতরে আমি দিয়ে দিব বন্ধুরা।
তো তোমরা এই কাজটা করবে, অবশ্যই করবে, এটা দিয়ে নেওয়া ভালো। আর যদি এগুলো কিছু না থাকে তোমরা এমনিতেও এর উপরে মাটি ছড়িয়ে দিয়ে দিতে পারো। অনেক সময় ফাঙ্গাস লাগে, অনেক সময় লাগে না, সেটাও সেভাবেও কিন্তু আমি করে দেখছি। তবে বেশিরভাগ সময় লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি কোনোভাবে এটা রিস্ক নিতে চাইতেছি না, সেই কারণে কিন্তু আমি এই চুনটা দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু আমার অনেক ভিডিওতে দেখেছো এভাবে করে কিন্তু আমি পাতা পচা সারও বানিয়ে থাকি। আর এভাবে করে কিন্তু আমি গাছগুলো বসাই। তো এই যে দেখো আমি এই সমস্ত নিমের খোল, চুন, হলুদের গুঁড়ো, হচ্ছে দানাদার ওষুধ, তো এইগুলো আমি এখন এই যে ছড়িয়ে দিলাম, সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এখন এর উপরে আমি এই যে এখান থেকে মাটিগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে আমার যেই চারাটা একা থেকে উঠেছে সেই চারাটা বসিয়ে দিব। ভালো করে একটু চেপে দিচ্ছি। এটা আস্তে আস্তে যখন চারাটা বড় হবে আর আমার এই কম্পোস্টগুলো নিচে থেকে পচে যাবে, পচে গিয়ে সারে পরিণত হবে। তো চারাটা যখন ধীরে ধীরে বড় হবে বন্ধুরা, তখন আমি এর ভিতরে আবার কিছু মাটি দিয়ে দিব গাছের গোড়াতে। তো এইভাবে করে ধীরে ধীরে চারাটাও বড় হবে আর আমি মাটিও দিতে থাকবো। এইভাবে করে আমি এখন আস্তে আস্তে এই যে পুরো মাটি দিয়ে যতটা দেওয়া যায় এখানে ততটা আমি দিয়ে নিব। তোমরা সঙ্গে থেকে আমার পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আরেকটি কথা বন্ধুরা, আমার কিন্তু এটা ছিদ্র করা আছে, এটা কিন্তু আমার ছিদ্র করা আছে। এর ভিতরে যে অতিরিক্ত পানি, সেই পানিগুলো কিন্তু নেমে যাবে। তো সেই কম্পোস্টের যে সবজির যে খোসাগুলো আর কি, সেগুলোর পানি নির্যাস হয়ে আমি আবার অন্য একটি বালতিতে রেখে দিতাম। তো আছে আমার এর নিচে পানি আছে, কলম কুচি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আমার একদম এটা রেডি করাই আছে। যেহেতু আমি এইভাবে করে গাছগুলো বেশিরভাগটা আমার বাগানে রোপণ করে থাকি, সেজন্য আগে থেকেই কিন্তু আমি এটা এই ড্রেন সিস্টেমটা করে নিয়েছিলাম। তো সেজন্য তোমাদের দেখাতে পারি নাই, কিন্তু তোমরা কিন্তু এইভাবে যদি মাটি বসাও তাহলে কিন্তু ড্রেন সিস্টেমগুলো করে নেবে। ভালো করে ছিদ্র করে কলম কুচি দিতে পারো, বা তার উপরে কিছু শুকনো পাতা কাপড় দিতে পারো। এমন একটা কাপড় দিবে যে কাপড়টা দিয়ে তোমার পানি চুষে নেমে যাবে, কিংবা কাঠের গুঁড়ো দিতে পারো। তো এখন আমি একে একে করে এর ভিতরে আমি মাটিগুলো দিয়ে দিব। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো। তো এই যে দেখো এর ভিতরে কিন্তু দেখো কতটা এই যে হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু আমার হয়ে গেছে। আমি এইভাবে করে বসিয়ে দেব। তো এই যে দেখো আমি কিন্তু এভাবে বসিয়ে দিচ্ছি। এই যে ডিমের খোসাগুলো আছে, এটা কিন্তু আমি শুধু ডিমের খোসাটা একটু মস্তে সময় লাগে বন্ধুরা। তো যাই হোক, সমস্যা নেই, সেটা আস্তে আস্তে মজে যাবে। ভালো করে আমি যতটা পারবো এই মাটিটা বসিয়ে নেব চেপে চেপে, এতে করে আমার খুব তাড়াতাড়ি করে নিচের যে সবজিগুলো আছে সেগুলো পচে যাবে। যতটা পারবো এভাবে দিয়ে নেব। এর ভিতরে যা দেওয়া ছিল দেখো সব কিন্তু একদম মজে গেছে। আর এটার ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম, সেটা একটু হয়তো পিছনে চলে গেছে, তোমরা কিন্তু দেখতে পারো সেটা কীভাবে করে আমি এর ভিতরে এই মাটি দিয়ে তারপরে চাপা দিয়েছিলাম সবজির খোসা নিচে রেখে কীভাবে চাপা দিয়েছি। তো দেখো এখানে কিন্তু কিছু নেই, সব মজে গেছে, শুধু ডিমের খোসাটা দেখা যাচ্ছে। এই যে দেখো সব কিছু পচে গেছে, আলুর খোসা টোসা সব, শুধু ডিমের খোসাটা এটা একটু সময় লাগে আর কি। তো আমি এখন এভাবে করে আমি এভাবে রেখে দিব। আস্তে আস্তে মাটিটা আরও নিচে যাবে। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, কারণ আমার মাটি অলরেডি ভিজা আছে। আর একটি কথা বন্ধুরা, আমি এই যে কিছু কাঠ কয়লা দিয়ে নিয়েছিলাম এই কম্পোস্টার ভিতরে, সেটাও তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে আমার কোনো পানির প্রয়োজন নাই, কারণ এটা আমার পুরোটাই ভিজা। আর এই যে আমি গাছটা পুরোটা এভাবে ধরে মাটিটা একদম এখানে বসিয়ে দিলাম, যাতে আমার গাছটা কোনো যাতে না বুঝতে পেরেছে যে আমি এখানে ওকে বসিয়ে দিয়েছি। তো ইচ্ছে করলে এখন এখানে তোমরা বন্ধুরা অন্য গাছও বসিয়ে দিতে পারো। একটু মাটিটা এইভাবে করে হাত দিয়ে ভেঙে তোমরা এখানে অন্য গাছও বসিয়ে দিতে পারো।
তো আমি আর এখানে অন্য কোনো গাছ বসালাম না, যেহেতু আমার করলার চারাটা হয়েছে এই কম্পোস্টের ভিতরে থেকেই, তো এটা এখানেই হতে থাকুক। আর এর নিচে যে সবজি খোসাগুলো সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মজে তারপরে সারে পরিণত হয়ে গাছ খাবারে পরিণত হয়ে যাবে। আর এখানে যেগুলো ছিল সেগুলো এই যে দেখো কিছুই নেই, এখানে একদম কিছু নেই, সব সবজির খোসা যা ছিল সব মজে গেছে। তো এখন আমি এটাকে অন্য আরেকটি পাত্রে দিয়ে দেব। তো যেহেতু এটা ভেঙে গেছে, এটা কাজ হবে না, এখানে আর এই মাটিগুলো রাখা যাবে না, তো এগুলো আমি অন্য একটা জায়গায় আবার দিয়ে সেখানেও আবার আমি অন্য একটি গাছ লাগিয়ে দিব। তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার। ভালো লাগলে আপুর পাশে থাকবে, আপুকে লাইক সাবস্ক্রাইব দিয়ে আপুর পাশে থেকে যাবে। আর আপু সবসময় তোমাদের টিপসের ভিডিওগুলোই দিয়ে থাকি বরাবরই। আমি আমার বাগান সম্পর্কে যা করি, বিশেষ করে আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমার নতুন বাগানি ভাই বোন যারা আছো তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো হয়। তো যাই হোক, তোমরা একটু পারলে তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, আপুর পাশে থেকো। আর এখানে আর কোনো কাজ নেই, এটা ধীরে ধীরে আস্তে আস্তে এখানে হয়ে যাবে। যখন একটু বড় হবে তখন এখানে একটু লাঠির সাপোর্ট দিয়ে দেবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এইভাবে তোমরা কাঁচা সবজি, পাতা, শুকনো পাতা, যত ধরনের আর কি রান্নাঘর থেকে বের হয় খোসাগুলো, সেই সব কিছু এইভাবে করে জমিয়ে নিয়ে তার উপরে সামান্য কিছু মাটি ছড়িয়ে দিয়ে বিছিয়ে নিয়ে তোমরা যে কোনো চারা বসিয়ে নিতে পারবে। তো এতে কোনো ভয়ের কিছু নেই। অনেকে আবার সেটাকে তোমরা কম্পোস্ট হিসাবেও পরবর্তীতে বের করে রোদ্রে দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবে অন্য মাটির সাথে। তো এটা কম্পোস্টও হতে থাকবে, আবার এখানে থেকে তোমার গাছও যদি করে নাও সেই গাছও তোমার বাড়তে থাকবে। তো দেখো, এক ডিলে দুই পাখি হয়ে যায়, কম্পোস্ট পাইতেছো, খাবার পাইতেছে গাছ, আবার তোমার গাছও তোমার ধীরে ধীরে বড় হচ্ছে। তো এই কাজগুলো যদি করে নিতে পারো খুব সহজ হয় বন্ধুরা। তো আর এই যে ভেন্ডি গাছগুলো দেখতে পারতেছো, এগুলো কিন্তু এভাবে করে কম্পোস্টের উপরেই মাটি ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এই গাছগুলো বসানো হয়েছে। আর এই যে করলা গাছটা দেখতে পারতেছো, এটাও কিন্তু সেই একইভাবে কিন্তু বসানো হয়েছে। এই যে, তো এখানে কম্পোস্ট থেকেই হয়ে গেছে, এটাও আমি এভাবে করে লাঠির সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি এই যে ব্যাগটার ভিতরে। মাচায় ধরে গেছে। আর এই যে কাঁকড় গাছটা দেখতে পারতেছো, এটাও কিন্তু ওভাবে করেই কম্পোস্টের ভিতরে কিন্তু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, মাটি বিছিয়ে দিয়ে কম্পোস্টের উপরে এটা বসিয়েছি। তো দেখো, এটা একদম একদম মাচায় উঠে গেছে এই যে।